আসসালামু আলাইকুম। আমি নাহিদা দীপা। আপনাদের সবাইকে আমার নাহিদা স্টাইল লাইফ চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আমার গ্রামের বউ হয়ে ওঠার অভিজ্ঞতা সম্পর্কে বলবো। আমি শহরে জীবনযাপনে অভ্যস্ত। আমি ছোট থেকে শহরে স্কুলে পড়াশোনা, কাজ সব কিছুই আমার শহরে, কিন্তু বিয়ে হয় একদম প্রত্যন্ত অঞ্চলে একটি গ্রাম্য পরিবেশে। তো এইখানের পরিবেশের সাথে আমি কিভাবে মানিয়ে গুছিয়ে চলেছি সে সম্পর্কে আপনাদেরকে বলবো। এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এরিয়া, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে এখানে আমার হাজব্যান্ড, উনি ঢাকায় চাকরি করেন, তো এখান থেকে ছুটিতে আমাদেরকে নিয়ে আসছেন গ্রামের বাড়িতে। তো এখন উনি চাষ করছেন। এটা হচ্ছে আমাদের জমিতে এখন উনি এই লাউ, মিষ্টি কুমড়া আর শিমের চাষ করবেন। তো দেখেন উনি কীভাবে কাটছে এগুলো। শিম না, লাউ, মিষ্টি কুমড়া আর হচ্ছে বরবটি, এগুলো এখানে চাষ করবে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আজকে অনেক মোটামুটি প্রায় 7-8 মাস পরে আমাদের গ্রামে আসা, অনেক লং টাইম। এখানে আরেকজন বসে আছেন, আর ওনারা কেউই দেখছেন না যে আমি লুকিয়ে ওনাদেরকে ভিডিও করছি। আর এটা হচ্ছে আমাদের চাষের জমি। এতে মাশাআল্লাহ খুব ভালো ধান অবশ্য হয়নি, সুন্দর হয়, চারাগুলো সুন্দরভাবে গজিয়েছে। এই যে দেখুন সবুজের মেলা। গ্রামে আসলে একটাই ভালো লাগে, এখানের প্রাকৃতিক পরিবেশ দেখে। যারা গ্রামে সবসময় বসবাস করেন তাদের জন্য গ্রামের পরিবেশ, আবহাওয়া সব কিছু অনেক ভালো। আর গ্রামে মুক্ত বাতাস পাওয়া যায়, এই দিক থেকে গ্রামের মানুষরা সবচেয়ে বেশি ভাগ্যবান আমাদের থেকে। এই যে দেখুন সম্পূর্ণ এলাকাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনাদের সাথে সাথে আমি নিজেও দেখছি ঘুরে ঘুরে, হয়তো আমার নিজেরও দেখা হতো না। এই যে এখানে আমাদের ছোট একটা পুকুরে মাছ চাষ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ছোট পুকুর। আর আপনাদেরকে আশপাশে আরও কী আছে এগুলো দেখাবো। তো ভিডিও করতে করতে ধান খেতে মাঝখানে চলে গেছিলাম, তো এখন আবার আসছি। এই যে দেখেন আমাদের শহরের দুলাভাই কীভাবে গ্রামে কাজ করে। এই যে দেখেন এগুলা অঙ্কুর বের হয়েছে, অঙ্কুর উদ্গম হয়েছে। এইগুলা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা। সুন্দরভাবে হচ্ছে, এগুলোতে বিকেলে পানি দিব আমি, আমারও খুব ভালো লাগছে। এটা হচ্ছে আইল করা লাগে নাকি, কয়েকটা গাছের মাঝখানে একটা করে আইল দেওয়া লাগে। আর এইটা হচ্ছে আমাদের ছোট মতন পুকুর, এইখানে মোটামুটি কিছু মাছ চাষ করা হয়েছে। এই যে ওরা 2 ভাই কাজ করছে, আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের খালাতো ভাই। এই যে দেখেন অনেক হাসতেছে, আমাকে বলতেছে ভিডিও কলে খবর আছে, কিন্তু আমি তো ভিডিওটা করেই নিলাম। যদিও তাদেরকে দেখানো আমার মুখ্য উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে দেখাবো। আমার নিজের অভিজ্ঞতা, আমার কতটা ভালো লাগছে, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের সাথে। এই যে আর একটু সামনে যাচ্ছি, দেখি সামনে কি আছে। আপনাদেরও ভালো লাগছে হয়তো বা অনেক, আমার তো অনেক ভালো লাগছে। এই যে দেখুন ওইটা হচ্ছে আমাদের বাড়ি, এইটা পুকুর, আর পেছনে বাড়ি আছে। এই যে মুরগ আছে, আমার শাশুড়ি খুব ভালো মুরগ পালন করেন, ওনার অনেক হাঁস মুরগ আছে। বাই দাওয়ায় সব কিছু আমার সব কিছুই ভালো লাগছে ভিডিওতে। আপনাদের কেমন লাগছে জানাবেন। এইটা হচ্ছে গাছের মরিচ চারা, এখানে সুন্দর ভালো ফলন হয়েছে মরিচের। এই যে দেখেন মরিচের চারাগুলো কি ভালো লাগছে। এই যে মরিচ ধরে গেছে অনেকগুলো। রমজানে মরিচের অনেক দাম।
মরিচ খাওয়া যাবে। এই যে দেখুন আশপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার শ্বশুরবাড়িতে মোটামুটি সব রকমের ফলের গাছ আছে, আম গাছ থেকে শুরু করে আম, জাম, জলপাই, বেল, তাল, জাম্বুরা, সব রকমের গাছ আছে। ফলাদি গাছ, পেয়ারা গাছ, শুধুমাত্র ডালিম গাছটা নিয়ে ইনশাল্লাহ একটা ডালিম গাছ রোপণ করবো এখানে। এই যে এটা হচ্ছে শিম, দেশি ভাষায় বলে উড়ি, আমরা বলি শিম। বেগুন, এই যে কিছু মানুষ এগুলা দিয়ে গোবর দিয়া এরকম জ্বালানি তৈরি করে। গ্রাম মানেই হচ্ছে আপন ছোঁয়া। গ্রামের মধ্যে যে প্রশান্তি পাওয়া যায় সেটা কোথাও কখনো খুঁজে পাওয়া যায় না। এই যে দেখুন আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো আছি। এটা হচ্ছে জীবন, আনন্দের, যত সময় বাঁচা যায় আনন্দের সাথে বাঁচা উচিত। একটা কথা বলতে পারি যে সব কিছু মিলাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখুন অনেক সুন্দর শিমগুলো, অনেক সুন্দর শিমগুলো। আপনাদের আজকে শিম রান্না করেছি এখান থেকে শিম নিয়ে। এই যে শিমগুলো দেখো। আপনাদের সবার যদি আমার ভিডিও ভালো লাগে, ভিডিওগুলো দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার। এই যে এই বাড়িতে যাবো, গিয়ে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিয়ে আসবো, আরও সুন্দর ভালো অভিজ্ঞতা শেয়ার করব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। এই যে দেখুন সব কিছু মিলে গ্রাম হচ্ছে সবার প্রাণ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটাকে ভালোবাসা দিবেন, আমাকে ভালোবাসা দিবেন, চ্যানেলটা যেন আমি আরও বড় করতে পারি। এই নীল আকাশের সাথে, মুক্ত অক্সিজেনের সাথে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের সবার ভালোবাসা, দোয়া আমাদের সুন্দর পথ চলার সঙ্গী। এই যে আপনাদের প্রকৃতিকে দেখেন আপন করে কাছ থেকে। অবশ্যই আপনারা সবাই আপনাদের জীবনের অবসর টাইমটা আত্মীয় স্বজনের সাথে গ্রামে কোথাও কোনো মুক্ত পরিবেশে কাটানোর চেষ্টা করবেন, তাতে আপনাদের দেহ ও মনোবল ভালো থাকবে। আমি ভিডিও করতে করতে এনাদের কাজটা অনেকটা কমে গেছে। এই যে দেখুন এই হচ্ছে আমার ভিডিও, আর এই হচ্ছে আমার জমি, আর এই হচ্ছে আমার সম্পদ। আপনাদের সবাইকে আমার বাড়িতে আসার আমন্ত্রণ রইল। অবশ্যই আপনারা সবাই বাড়িতে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।